আমাদের বড়াত উৎসব আমাদের এই রোজারই একটা মাস রোজা করার পর যখন ঈদের দিনটা আসে তখন আসলে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাদের সৌন্দর্য বর্ধনে কোনো প্রকার যেন কম্প্রোমাইজ না থাকে। তো আমি আসলে ঠিক রোজার আগেই বলতে পারি, পাশাপাশি আরেকটাও বলতে পারি, ভ্যালেন্টাইন 14ই ফেব্রুয়ারি অলওয়েজ ফলো করি। আপনি দেখবেন যে শিল্পা শেঠি কুন্দর ওনার কিন্তু একটা বড় রেস্টুরেন্ট আছে। যদি আমরা প্রিয়াঙ্কা চোপড়ার কথা বলি, ওনার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে কসমেটিক্স ব্র্যান্ড আছে। আমরা যদি ক্যাটরিনা কাইফ বলি, তার কিন্তু আপনার মেকআপ ব্র্যান্ড আছে। সেই প্রতিষ্ঠান থেকে যখন আমি এই ইনফরমেশনটা দিব, সেটা অথেন্টিক হবে, বিশ্বাসযোগ্য হবে, ভালো লাগাটা বেড়ে যাবে। পাশাপাশি অবশ্যই আমি যে কথাটা আগে বলছিলাম যে একজন চিত্রনায়িকার জন্য কিন্তু বিজনেস অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা তাদের ভালো লাগার জায়গা থেকে। আপনারা দেখবেন যে দেশের বাইরে বিশেষ করে খুলছেন, ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করছেন, অভিনয় ব্যবসা দুইটা কিভাবে সামলাচ্ছেন এবং নতুন সেলুন সম্পর্কে জানতে চাই। প্রথমে আমার সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদের কাছে সারা জীবন সারা সময় আমি কৃতজ্ঞতা জানাই। আজকে আসলে আমার প্রতিষ্ঠান না, আমার কাছে মনে হয় যে আসলে আমার এই প্রত্যেকটা সাফল্যের পিছনে আমি আপনাদের সম্পর্কে অবদান দিব। সবসময় পজিটিভলি আমাকে সাপোর্ট করে এসেছেন। অনেক সময় অনেক হিটার্সরা আমাকে নেগেটিভ করলে আমি অনেক সাংবাদিকের সাথে জড়িত আছি, আমি দেখেছি যে সেখানেও আপনারা প্রতিবাদ করেছেন। তো খুব ওতপ্রোত হতে আমি আপনাদের সাথে নেই, তবে আপনাদেরকে আমি মন থেকে লাভ করি, বড় বোন। কারণ এখানে যারা সামনে আছে সাংবাদিকরা, তারা সকলেই আমার অনেক ছোট হবে, কারণ আমার ইন্ডাস্ট্রির পরে সকলের আশা। তো আমি প্রথমেই আপনাদের জন্যই আসলে আমার 2-4-5 সেকেন্ড মনের অনুভূতি বলা, যে আপনাদের জন্য আজকে আমি উপবিশ্বাস। আর সর্বোপরি হচ্ছে যেটা আমার আরেকজন ছোট ভাই প্রশ্ন করলেন যে একের পর এক বিজনেস, আসলে আমার কাছে মনে হয় কি, আমরা যেহেতু চিত্রনায়িকা, চলচ্চিত্র জায়গাটা একটা সময় গিয়ে না আসলে আমাদের অফ করে দিতে হয়। কারণ চলচ্চিত্র বা এই যে সোশ্যাল জায়গাটা, বা আমরা যে হচ্ছে গিয়ে আর্টিস্ট, আমাদের তো একটা এন্ডিং আছে। খুব স্বাভাবিক, যখন আমি কোটি টাকার কাবিন করেছি সেই দিনের অপু বিশ্বাস, আজকে 2026-এর অপু বিশ্বাস, কখনোই আমার গ্ল্যামার, আমার কাজ আপনারা কিন্তু মেলাতে পারবেন না। চেঞ্জেস আসবে, এবং এই বিনোদন জগৎটা হচ্ছে প্রতিনিয়তই মানুষ নতুনত্ব দেখতে চায়, নতুনত্ব পছন্দ করে। অবশ্যই একটা সময় যেমন আমি শাহরুখ খানকে পার্সোনালি পছন্দ করতাম, কাজলকে পছন্দ করতাম, কুছ কুছ হোতা হ্যায় সিনেমা দেখেনি এমন কোনো কেউ নেই, দিললে দুলহন লে যায়েঙ্গে এমন কেউ নেই, বাট তারপরে কিন্তু আমরা এসে কৃতি সালানকে দেখতে চাই, সারা আলি খানকে দেখতে চাই। তো আমাদের এই জগৎটা আসলে চেঞ্জেস, চোখের সৌন্দর্য, ভালো লাগার সৌন্দর্য আমাদের সৌন্দর্য। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি যেহেতু একজন চলচ্চিত্র নায়িকা, আর এই বিউটিফিকেশন অর্থাৎ পার্লারের সাথে কিন্তু আমি সেই বলতে পারেন শুরু থেকেই জড়িত। এই কারণে, কারণ আমি আমার প্রফেশনটাই যেহেতু মেকআপ ওরিয়েন্টেড, স্কিন ওরিয়েন্টেড। কারণ আমাকে আপনারা যখন স্ক্রিনে দেখেন তখন আমাকে হয়তো সুন্দরভাবে দেখেন, আবার যখন মেকআপ ছাড়া অনেকে দেখেন তখন আমি কিভাবে স্কিন কেয়ার করি, মেনটেন করি। তো এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু একটা নায়িকা বা অ্যাক্ট্রেস